বন্ধুরা, আপনাদের সবাইকে সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। সো ছাত্রছাত্রীরা, আজকে আমরা ডিসকাস করব ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের ইংলিশের কোশ্চেন পেপার ক্লাস 10-এর। ঠিক আছে, তো চলো আরম্ভ করি। এটা কাছাড় ডিস্ট্রিক্টের একটা স্কুলের কোশ্চেন। তো দেখো, প্রথম কোশ্চেনটা, দ্য পোস্টম্যান এট দ্য পোস্ট অফিস লাফড বিকজ। পোস্টম্যান যেটা ছিল পোস্ট অফিসার, তারা কেন হাসছিল? তো তারা হাসছিল কারণ তারা ওই যে চিঠিটা দেখেছিল যেটার মধ্যে গডের অ্যাড্রেস লেখা ছিল, এটা দেখে। সো দ্য লেটার ওয়াজ অ্যাড্রেস টু গড, এটা দেখে। ঠিক আছে, এরপর দেখো, হোয়াই ডাজ লেঞ্চো হ্যাভ আনওভারিং ফেইথ ইন। লেঞ্চোর কার উপর অগাধ বিশ্বাস আছে? ঠিক আছে, তো এটা হবে গডের উপর, কিন্তু অপশনে তো গড দেওয়া নাই, সেই জন্য রানা দেওয়া হবে। এরপর দেখো, আফটার দ্য হেলস্টর্ম দ্য কর্নফিল্ড লুকড অ্যাজ ইফ ইট ওয়ার কাভার্ড ইন। সো হেলস্টর্মের পর কর্নফিল্ডটা, তার ভুট্টার ক্ষেত যেটা ছিল, এটা দেখতে কেমন ছিল লাগলো? আইস, সুগার, সল্ট না লকাস্ট? এটা হবে সল্টের মতো, লবণের মতো। ঠিক আছে, হোয়াইট কালার। হাউ মাচ মানি ডিড লেঞ্চো আস্ক ফ্রম গড। ভগবানের কাছ থেকে লেঞ্চো কত টাকা ডিমান্ড করেছিল? ঠিক আছে, চেয়েছিল। এটা হবে 100 পেসো, যদিও সে 70 পেসো পেয়েছিল। হু ইজ দ্য অথর অফ দ্য স্টোরি এ লেটার টু গড। লেটার টু গড স্টোরি, এইটার লেখককে? এটা হবে জিএল ফুয়েন্টেস, অপশন বি। হোয়াট ডিড লেঞ্চো মিন বাই দ্য রেস্ট মানি। রেস্ট মানি দিয়ে লেঞ্চো কী বোঝাতে দিয়েছিল? তো রেস্ট মানে বাকি থাকা মানি, মানে 30 পেসে হবে বাকি থাকা মানি। তারপর দেখো, দ্য পোস্টমাস্টার ওয়াজ এ ফ্যাট অ্যামিয়েবল ম্যান। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যামিয়েবল? অ্যামিয়েবল অর্থ কী? এটা হবে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। এরপরে হোয়াট ডিড লেঞ্চো কম্পেয়ার দ্য লার্জ রেনড্রপস উইথ। লার্জ রেনড্রপসকে কম্পেয়ার কিসের সঙ্গে লেঞ্চো কম্পেয়ার করেছে, তুলনা করেছে? সেটা হবে নিউ কয়েন্সের সঙ্গে তুলনা করেছে। এরপর দেখো, ইনাগুরেশন সেরিমনি টুক প্লেস ইন দ্য ইউনিয়ন বিল্ডিং অ্যাম্পিথিয়েটার ইন। তো ইউনিয়ন বিল্ডিং অ্যাম্পিথিয়েটার কোথায় ছিল? এটা হবে সাউথ আফ্রিকার একটা শহর যার নাম প্রিটোরিয়া, যেখানে শপথ গ্রহণ হয়েছিল। এরপর দেখো নেক্সট, হোয়াট কালার্স ডাজ দ্য নিউ সাউথ আফ্রিকান ফ্ল্যাগ পজেস। নতুন সাউথ আফ্রিকান ফ্ল্যাগের টোটাল কী কী কালার ছিল? টোটাল কালার তো 5টা ছিল, কী কী হবে? তো এটা হবে প্রথমটা, এর মানে ব্ল্যাক, ব্লু, এই দুইটা বি বি মনে রাখতে পারো, ব্ল্যাক ব্লু। এছাড়াও গ্রিন, গোল্ড, জি জি, আর রেড কালার। ঠিক আছে, এই কয়টা কালার ছিল মনে রাখবে। এরপর দেখো, হোম ডিড ম্যান্ডেলা ওয়ান্ট টু থ্যাঙ্ক বাট কুড নট। ম্যান্ডেলা কাকে থ্যাঙ্কস বলতে চেয়েছিল কিন্তু পারেনি? সেটা হবে আফ্রিকান প্যাট্রিয়টস হু নো লঙ্গার এক্সিস্টেস, মানে আফ্রিকার সেই স্বাধীনতা সংগ্রামীগুলো যারা এখন আর জীবিত নেই। ঠিক আছে, হু নো লঙ্গার এক্সিস্টেড, এটা হবে আনসার। এরপরে দেখো, হ্যাঁ, এরপরে হোয়াট কামস মোর ন্যাচারাল টু হিউম্যান হার্ট অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা। ম্যান্ডেলার মতে কি মানবদেহের হৃদয়ে ন্যাচারালভাবে চলে আসে? এটা হবে লাভ। ঠিক আছে, নেক্সট, ফার্স্ট ডেমোক্রেটিক ইলেকশন আর হেল্ড ইন সাউথ আফ্রিকা ইন দ্য ইয়ার। প্রথম ডেমোক্রেটিক ইলেকশন কখন হয়েছিল, কোন সালে হয়েছিল? এটা হবে 1994, কিন্তু অপশনে দেওয়া নাই। তোমরা বইয়ে পড়েছো 10th মে 1994 ডেটটা, এখানে অপশন দেওয়া নাই, তো নানা দেওয়া হবে। অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা, নেক্সট কোয়েশ্চেন 14, অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ নেশন। তো নেশনের গ্রেটেস্ট ওয়েলথ কী হবে? এটা হবে পিপল, এটা হবে পিপল, অপশন নাম্বার ডি। উই হ্যাভ অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিফিকেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ এমানসিফিকেশন? ফাইন্ড দ্য মিনিং অফ এমানসিফিকেশন। ইমানসিফিকেশন অর্থ কী? এটা হবে ফ্রিডম ফ্রম রেস্ট্রিকশন। এরপর এএনসি স্ট্যান্ডস ফর, এএনসি হয় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, নেলসন ম্যান্ডেলা পার্টি। দ্য টাইগার স্টকস বিকজ, টাইগারটা কিসের জন্য স্টক করছে? এখানে অপশনটা এখানে ঠিক হয়নি, স্টকস হবে এটা, মানে দিক দিয়ে দিকে হাঁটাহাঁটি করছে, কারণ ইমপ্রিজন, বিকজ ইট ইজ ইমপ্রিজন, কারণ এটা খাঁচার ভিতরে বন্ধ আছে ওই জন্য। এরপর দ্য পোয়েম এ টাইগার ইন দ্য জু ইজ রিটেন বাই, কে লিখেছে পোয়েমটি? এটা হবে নেসলি নরিস। এরপর চুজ দ্য মোস্ট সুইটেবল সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভিভিড। ভিভিডের যেটা সিনোনিম শব্দার্থ সমার্থক শব্দ, এটা হবে অল অফ দ্য অ্যাবাভ, মানে এই তিনোটাই, লুসিড, অ্যাবর্টিভ আর স্কিনটিলেটিং, তিনোটা অল অফ দ্য অ্যাবাভ হবে। দ্য পোয়েম ড্রোজ এ কন্ট্রাস্ট বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ, মানে টাইগার ইন দ্য জু পোয়েমটা কিসের কিসের উপরে পার্থক্য করছে? এটা হবে এ টাইগার ইন দ্য জু অ্যান্ড টাইগার ইন এ ফরেস্ট, একটা জুর ভিতরে টাইগার আর ফরেস্টে থাকা টাইগারের তুলনা করছে, কম্পেয়ার করছে। এরপর দেখো, বাই ইগনোরিং ভিজিটার্স হোয়াট ইজ দ্য পোয়েট ট্রাইং টু সে। পোয়েট কী বলতে চাইছেন ইগনোরিং ভিজিটারের মাধ্যমে? সেটা পোয়েট বলতে চাইছেন যে টাইগার নোজ হিজ পাওয়ার ইজ রেস্ট্রিক্টেড, টাইগার জানছে তার পাওয়ারটা রেস্ট্রিক্টেড আছে। এরপর দেখো, হু পাসেস নিয়ার দ্য ওয়াটার হোল। ওয়াটার হোল কিনারে কে যায়? এটা হবে ফেড ডিয়ার। এরপর লাস্ট, দ্য ওয়ার্ড রেজ মিন্স, রেজের অর্থ হবে অ্যাঙ্গার। এরপরে তো 2 মার্কে আছে, তোমরা নিজের থেকে দেখে নিবে। দেখো 2 মার্কে আরও কোশ্চেন কয়টা ছিল, এইগুলো তোমরা দেখে নিবে, আগেরটাও স্ক্রিনশট নিয়ে নিও। আর গ্রামারটা আমি ডিসকাস করে দিচ্ছি। বলছে মাই ব্রাদার ইজ ড্যাশ এনসিসি ক্যাডেট, তো এনসিসি লাগালে এটা এন হবে। ঠিক আছে, কী হবে? এটা এন হবে, এ এন, এখানে এ এন হবে কারেক্ট। কেন এ এন? কারণ যখন এনসিসি তুমি বানান বলো, এনসিসি তো বাংলায় এ এন আছে আর ইংলিশে এটা আছে, তো প্রথম ওয়ার্ডটাকে এ আছে ভাওয়েল, ভাওয়েলের আগে এন বসে ওই জন্য। ঠিক আছে, এন। হি ডাজ নট ট্রাস্ট ড্যাশ ফ্রেন্ড হি হ্যাজ, তো এটা হবে দ্য ফিউ। ঠিক আছে, হি রিসিভ ড্যাশ হেল্প ফ্রম হিজ টিচার, এটা হবে মাচ। দিস ইজ
এটা হবে দিস ইজ দ্য রুম আই হ্যাড ওয়ার্ক ইন, যে সেইটা রুম যেটা আমি কাজ করতাম বা আমি কাজ করি। এরপর দেখো রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স, এটা নতুন করে লিখবে মানে কারেক্ট টেন্স। সো ওয়েন ই কেম ইট বি অল ওভার, সেটা বির জায়গায় তোমাদেরকে খালি ওয়াজ লাগাতে হবে, বির জায়গায় কি লাগে ওয়াজ, মানে আনসার হবে ওয়েন ই কেম ইট ওয়াজ অল ওভার। এরপর আই নেভার ড্রিঙ্ক কফি ইন মাই লাইফ, এটা ড্রিঙ্কের দিয়ে পাস্ট টেন্স করে দাও। তো ড্রিঙ্কের পাস্ট টেন্স কী হয়, ড্র্যাঙ্ক। সো আই নেভার ড্র্যাঙ্ক কফি ইন মাই লাইফ। হি নট টেক হিজ মিল ইয়েট, ইয়েট থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেটা হবে হি হ্যাজ নট টেকেন, ঠিক আছে, হি হ্যাজ নট টেকেন, এটা হবে। এরপর দেখো চুজ দ্য অল্টারনেট অ্যান্ড রাইট ওয়ান অফ দ্য সেন্টেন্স, অল্টারনেট দুইটা অপশন দেওয়া আছে, একটা চুজ করতে আছে। প্রথমটা মোহন স্টুড, এরপর বিসাইড না বিসাইডস হবে মি। সো মোহন থার্ড পার্সন যেহেতু, এর জন্য এটা বিসাইডস আমরা মার্ক করতে পারি। হি উইল লিভ ফর ইংল্যান্ড, সে ইংল্যান্ডের জন্য এখনই রওনা হবে, তো এটা ভবিষ্যতের কথা, ভবিষ্যৎকাল হলে শর্টলি হবে, ঠিক আছে। যদি আগের কথা হয় পাস্ট তখন রিসেন্টলি হতো, যেমন ইয়েস্টারডে থাকলে রিসেন্টলি, কিন্তু উইল আছে ভবিষ্যৎ বোঝাচ্ছে, তো এটা শর্টলি হবে। এরপর দেখো ফ্রেম সেন্টেন্স, মানে সেন্টেন্স বাক্য বানাতে আছে, বলছে রেড লেটার ডে। সো বলে দিবে 15th আগস্ট ইজ এ রেড লেটার ডে ফর অল ইন্ডিয়ান্স। এরপরে ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট বলবে দেয়ার লাভ অ্যাফেয়ার ইজ ওপেন সিক্রেট টু অল, ঠিক আছে, এটা লিখে দিবে, হয়ে যাবে। এরপর ট্রান্সলেট ইন বেঙ্গলি, উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের বড়জনদের সম্মান করা উচিত। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক আছে, এটা হয়ে যাবে। তো আশা করি তোমাদের কোশ্চেন থেকে অনেকে উপকৃত হবে, যদি তোমাদের ডিস্ট্রিক্টে এখন মানে স্কুলে এক্সাম হওয়া নাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।